সংসার করতে এসে মানুষ কত কিছু ছেড়ে দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময়ে এসে নিত্যদিনকার সেই সংসারে নিজে কি আর খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই। একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়বদ্ধতা। সংসার সামলানো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এভাবেই কেটে যায় সংসার। মনে হয় সব কিছুই চলছে শুধুমাত্র অভ্যাসে, অভ্যাসের বাইরে কিছু নেই, বা একটা দায়বদ্ধতা যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। ব্যাস, সংসার হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকার পড়ে না। সব কিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্য দিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময়ের দরকার। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। শুধুমাত্র অভ্যাসের নিয়মে সংসার হয় না, শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে আমাদের মাঝে কি আদৌ ভালোবাসা আছে, নাকি সবটাই অভ্যাস। একসাথে হাজারটা রাত কাটানোর পরও অনেক কিছুই জানার বাকি থেকে যায়, অথচ হাতের ওপর হাত রেখে পার করে দিয়েছি জীবনের অনেকগুলো বসন্ত। এত বছর পরও কি দুজনের ভালোবাসার অভাব বোধ হয়? হয়। ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু সম্পর্ক। কিন্তু ওই যে বললাম, দায়বদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ কেউ ছেড়ে আসতে পারে না তথাকথিত সংসার। আমিও চাই না কোনো সংসার কিংবা কোনো সম্পর্ক ভেঙে যাক। আমি চাই কোনো সম্পর্কেই যেন কখনো ভালোবাসার অভাব বোধ না হয়। ছোট্ট এই জীবনে ভালোবাসার অভাব মানুষকে ভীষণ একা করে দেয়, যেটা যে কোনো বয়সের যে কোনো মানুষকেই। ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংসার।